রাসূলুল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। প্রথম প্রশ্ন হচ্ছে, জানাজায় সূরা ফাতিহা পড়া কতটা জরুরি? মানে যখন একটা নিয়ে বিতর্ক শুরু হয় তখন আমরা এটা একটু বেশি জিজ্ঞাসা করি। দেখেন, জানাজার সালাতে সূরা ফাতিহা পড়া আর সানা পড়া দুইটা মত আছে। হানাফি এবং মালিকিদের মতে হচ্ছে সানা পড়লে যথেষ্ট, সূরা ফাতিহা লাগবে না। আর শাফিঈ এবং হাম্বলীদের মতে সূরা ফাতিহা লাগবে, সূরা ফাতিহা ছাড়া জানাজার সালাত হবে না। তো হানাফিরা যে কারণে বলে সূরা ফাতিহা লাগবে না, মালিকিরাও যে কারণে বলে সূরা ফাতিহা লাগবে না, এটা হচ্ছে মুয়াত্তা ইমাম মালিক এর একটা হাদিস গ্রন্থ আছে, মুয়াত্তা। তো হাদিস গ্রন্থের মধ্যে আব্দুল্লাহ ইবনে ওমর থেকে এবং আবু হুরায়রা থেকে বর্ণিত বর্ণনা পাওয়া যায় যে আব্দুল্লাহ ইবনে ওমর এবং আবু হুরায়রা জানাজার সালাতে সূরা ফাতিহা পড়তেন না। এবং এই হাদিস সনদ যে সূত্রে বর্ণিত হয়েছে, এই সনদকে বলা হয় থাকে সিলসিলা যাহাবিয়া, মানে স্বর্ণ খচিত সনদ, মানে এটা বিশুদ্ধতার দিক থেকে সর্বোচ্চ ক্যাটাগরিতে। আব্দুল্লাহ ইবনে ওমর এবং আবু হুরায়রার সূরা ফাতিহা না পড়ার কারণে হানাফিরা জানাজার সালাতে সূরা ফাতিহা পড়ে না। আর মালিকিরা, শাফি এবং হাম্বলীর মতে সূরা ফাতিহা লাগবে জানাজার সালাতে। ওনাদের বর্ণনা হচ্ছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি জানাজার সালাতে সূরা ফাতিহা পড়েছেন উচ্চ সুরে। এরপর ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল আর উনি বলেছেন যে এটাই সুন্নত, মানুষকে জানানোর জন্য। তো এখন বিতর্কটা কার মধ্যে, ইখতিলাফটা কার মধ্যে? সাহাবীদের মধ্যে নাকি আমাদের মধ্যে? আমরা বিভক্ত হয়েছি কি কারণে? সাহাবীরা বিভক্ত হওয়ার কারণে। এখন যেই ক্ষেত্রে সাহাবীরা চূড়ান্ত ডিসিশন নেয় নাই, সেই ক্ষেত্রে আমি একটা চূড়ান্ত ডিসিশন দিয়ে দিব, এই অধিকার আমার আছে? নাই। আমি বলতে পারি যে আমি এই মতটা নিব কারণ এটা আমার কাছে শক্তিশালী মনে হয়, ওই মতটা ব্যাঠিক নয়। এরপরে যদি আমাকে বলেন, আমি ব্যক্তিগতভাবে সূরা ফাতিহা পড়ার পক্ষে, কারণ এটা শুধু হাদিসে নয়। জানাজার সালাত হানাফিরা বলতে চায় এটা সালাত নয়, কারণ হচ্ছে এটার মধ্যে রুকু নাই, সেজদা নাই, এটা হচ্ছে দোয়া, যার কারণে আপনাকে সূরা ফাতিহা পড়া লাগবে না, আপনি দোয়াগুলো পড়লেই হয়েছে। আর বাকি ইমাম শাফি এবং হাম্বলীরা বলেছেন যে না, এটাও সালাত। কেন সালাত? কারণ রাসূলুল্লাহ বলেছেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, কোনো সালাতেই হবে না যদি সূরা ফাতিহা না পড়ে। সুতরাং জানাজার সূরা ফাতিহা পড়া লাগবে, এটা সালাত। সালাত প্রমাণ কি? আল্লাহ তাআলা সম্ভবত ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা, কোন সূরায়? সূরা আনফালে অথবা আরাফের মধ্যে, যে ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা, অর্থাৎ কোনো মুনাফিক মারা গেলে আল্লাহ রাসূলকে বলেছেন আপনি তাদের সালাতে অংশগ্রহণ করিয়েন না। আল্লাহ তাআলা এটাকে সালাত বলেছেন। তো শাফি এবং হাম্বলীদের মতো হচ্ছে যে জানাজার সালাত এটা সালাত, কারণ আল্লাহ কোরআনে এটাকে সালাত নামে অভিহিত করেছেন, এই জন্য ফাতিহা পড়া লাগবে। তা আমি ব্যক্তিগতভাবে সূরা ফাতিহা পড়ার পক্ষে, কিন্তু যারা পড়ে না আমি বলবো না যে তাদেরটাও ব্যাঠিক নয়, কারণ আব্দুল্লাহ ইবনে ওমর এবং আবু হুরায়রা তো কোরআনের এই আয়াত যে জানতেন না, বিষয়টা কি এরকম? এরকম না। তো যেটার ঐক্যমত্য ওনাদের মধ্যে হয় নাই, আমিও সেটার ঐক্যমত্য করার জন্য যাব না। আমরা ওকে, যারা পড়ে নাই ওদের মতো ব্যাঠিক আমরা বলবো না, আর যারা পড়ছে আলহামদুলিল্লাহ ওনার কাছে এটা শক্তিশালী মনে হয়েছে, ওটাও ওকে, কারণ এই দুইটাই সাহাবীদের থেকে এসেছে। এখন রাসূলুল্লাহ থেকে স্পষ্ট না পাওয়ার কারণেই তো এই মতের ভিন্নতাটা হয়েছে। রাসূল থেকে যদি একটা পেয়ে যেতাম তাহলে তো আর দুই রকম হওয়ার দরকার ছিল না। এই তো বললাম তো, এখন পাওয়া যায় নাই, পাওয়া গেলে তো আর দুই রকম হতো না। এরকম অনেক কিছুই আছে। হ্যাঁ, পড়াইছে।
তা এখন একদল তো বলতেছে যে সুন্নত রাসূল পড়েছেন, আরেকজন বলতেছে যে পড়েনি। হ্যাঁ, এখন কথা হচ্ছে গিয়ে আপনি পড়া না পড়া, আপনি এটার মধ্যে আপনার সমস্যা আসেনি, ক্ষতি আসেনি, তো তাহলে তাহলে এমন জিনিস নিয়ে ঝগড়া কেন করবেন? এমন জিনিস চূড়ান্ত ডিসিশন নেওয়ার কি প্রয়োজন আপনার? চূড়ান্ত ডিসিশন একটা পক্ষের প্রতি দেওয়ার কি প্রয়োজন আপনার? আপনি দিয়ে কি করতে চান, কি বুঝাইতে চান? হ্যাঁ, বাস ওইটাই। এখন শোনেন, ইসলামের ফিকহি ইখতিলাফগুলো এগুলো স্বাচ্ছন্দ্যের সাথে নিতে হবে, খুশি মনে নিতে হবে, খুশি মনে নিতে হবে এগুলো, যে এটাই ইসলামের সৌন্দর্য, এই ইখতিলাফ। কিন্তু এগুলোরে সংকীর্ণ মনের মধ্যে নিয়ে নিজেরা মারামারি করলে বাস ওই অন্তরে অন্তরে বিভেদ তৈরি হয়ে যাবে, দিন থেকে বিচ্যুত হয়ে যাবে। হ্যাঁ, শয়তান তখন সুযোগ নেবে।